প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে সোনালি প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে দক্ষিণা পবনেতে নোরা বেশি থাকে না বলে সোনালি প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে সোনালি প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে দক্ষিণা পবনেতে নোরা বেশি থাকে না বলে সোনালি প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে সোনালি প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে। দিদি গো কি বলবো, 5 বিঘা জমি ধান চাষ করবো, একটা লোকও খুঁজে পাই না। একজনকে পেয়েছি, সে যেমন কুড়ে আর তেমনি চিটিং বাস। আমার সেই মদ্য গো মদ্য, তার সংসার কাজে একটু মন নাই। যেমন তোমার দিছি সেমন কাজে দেবো, মাথা খালা। যা তুমি কি বলো না, আমি বলছি শোনো, আজকে লোক হয়েছে, তুমি বাজারে যাও, বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো। আর আসার সময় সঙ্গে একটু মাংস নিয়ে এসো। বলছি হাড় ছাড়া না হাড় শুদ্ধ? হাড় শুদ্ধ মানে? হাড় শুদ্ধ মানে মুরগির মাংস। আর হাড় ছাড়া মানে কি খাসি? না, খাসির মাসি সয়াবিন। ও ভগবান, খাসির মাসি নাকি সয়াবিন? দেখো তোমার খাসির মাসি আনতে হবে না, আসার সময় একটু মাংস নিয়ে আর চলে এসো। কিন্তু 8টা বাজি, সে শালা কই রে? ঠিক যখন 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, আর পাশে ছিল মুড়ো ঝাড়া, দিয়ে দিচ্ছি 3-4 খা। ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। দাদা পান্তা দিয়ে যা আনবো, এরা দুজনে সব খেয়ে নেবে। আজকের এমন কথা বলবো, ওরা এ কেলটি ছবে না। আয় রে আয় আয়। এ ভাই, পান্তা এনেছিস কি দিয়ে? বিড়ালের দুধ দিয়ে। নে খা, খাবি তো? না, এই বিড়ালের দুধ থেকে পান্তা খায়? হ্যাঁ রে, তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে? তাহলে আমার 2টো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিয়েছে। একটা নয় পুড়িয়ে দিয়েছে, কিন্তু আরেকটা তো ভালো আছে। হ্যাঁ, ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটায় তালি দিয়েছে। এ ভাই, তুই নাকি একটা ফোন কিনেছি? না রে, দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি। এ দৌড় প্রতিযোগিতা মাত্র 3 জন? হ্যাঁ, প্রথমে আমি, তারপরে পুলিশ। আচ্ছা, আর সবার পেছনে ফোনটার মালিক। ও শালা, দৌড় প্রতিযোগিতা না চুরি করছ? দৌড় প্রতিযোগিতা না চুরি করেছি? হাড়ি মুকু রুবিয়ায়। এ ভাই, আমি তোর ছুঁয়েছি আর তুই তোলা ছুঁয়েছিস। তুই কাজ করা মানে আমি কাজ করা সমান। শালা কায়দায় মেরেছে, ওরও কায়দায় মারবো। এই শালা চুম খেলি কেন? আমি তোর চুম খেয়েছি, এবার তুই তোর বোধ চুম খেলে আমি তোর বোধ চুম খাওয়া সমান। ও শালা তুই শালা আমার কায়দায় মেরে দিয়েছে। সোনা মোনা রুইতে যাচ্ছি। এ তুই তোর বউকে সোনা মোনা বলে ডাকিস? হ্যাঁ রে ভাই, 3 বছর আগে তোর বৌদির নাম ভুলে গেছি। নাম তো গোমুখু। হ্যাঁ, তুই কি আমার মতন শিক্ষিত? কই বড় শিক্ষিত বল দেন। হিন্দু কয় প্রকার? হিন্দু 2 প্রকার। কি কি? একটা খেটে খাওয়া হিন্দু আর একটা চেটে খাওয়া হিন্দু। ও শালা, এ কি আকেল উতরে? হ্যাঁ, আচ্ছা কই বল। বলে এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি, কিন্তু ছুঁতে পারবি না। মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না? না। পাশের বাড়ির বৌদি। ও বাবা, এ কি আকেল উতরে? হ্যাঁ, খুব তো উতরে দিচ্ছি। কই বল দেন দেখি। 1000 টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কাটা। এদা তোরে কি আক্কেলের পয়ন রে? কই বল। 100টা। কি করে বললি, কি করে বললি? আমার ভাইয়ের বগলের চুল 50টা। হ্যাঁ, সে 8 পাগল। তোর বগলের চুল 100টা মানে আমি ফুল পাগল। ও শালা তুই দাঁড়া এখানে। এ ভাই, 1000 টাকা ধার দিবি? কেন, কাজ করে খেতে পারি না? কে কাজ দেবে? আমি দেবো। তুই কাজ দিবি? কি কাজ, কি কাজ?
তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি, আমি তোর 500 টাকা রোজ দেবো। আমার দিয়ে ভিক্ষা করে আমি? হ্যাঁ, তোর দিয়ে ভিক্ষা কইরে তোর মাইনে দেবো। তোর পাকের ভেতর পুঁতে থবো। রো শালা রো। এই বলতো আমার হাতে কি? কিচ্ছু নেই, পেছনে চুলকুতি গিয়ে ধরা পড়েছি, তাই নাটক মারতেছি। এই মপে তো নজর খারাপ। এই কাজ করতে এসেছি, কাজ করবি, পরের বোধ দিকে এত নজর কেন? এই তুই চান করতে যাস, চান করবি, আমার বোর বাসন মাজা দেখিস কেন? ভাই রে ভাই, চুপ কর ভাই, চুপ কর, তোর বৌদি আছে, জানতে পারলে ধরে ঠ্যাঙাবে। বলি শোন, তুই অনেকক্ষণ কাজ করেছিস, গিয়ে একটু ঝুলমিরে আজা। ঠিক আছে। এই চোখ মারলি কেন? ওই দাম নেই, চোখ মেরছি। তা কি করেছো? আমি এক চোখে এরম ঘুমুই। এ কি কলের ঘুম রে? চোখ মারা ঘুম। এ ভাই শোন না, তোর দাদা একটা ঘর করেছে না, নাম দিয়েছে মায়ের আঁচল। আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই? তোদের ঘরের নাম মায়ের আঁচল, হ্যাঁ। আমার ঘরের নাম দেবো বাবার কাঁচা। দুধ ছোঁচা। এ ভাই শোন না, তুই নাকি পায়খানা ঘরে ঢুকে বসে বসে গান করিস? হ্যাঁ। কেন? এত জায়গা থাকতে আর পায়খানা ঘরে বসে গান করিস কেন? আমাদের পায়খানা ঘরের দরজা নেই, হুট করে যদি কেউ এসে যায়, ওই জন্য গান করে সিগন্যাল মারি। কি গানটা করিস একটু ধর তো ভাই। শোন, ধর। তা ধর। থাম না, সুরগুলো কণ্ঠে যা করছি। ধর। এই বৌদি, ভয় পাচ্ছি কেন? বৌদি, পায়খানার দরজা নি, হেগে তাই শান্তি নি, গান করে সিগন্যাল দি, বলি কে আসিসনি। এই মুখ পোড়া, তুই গান করতেছিস না কান্নাকানি করতেছিস? হ্যাঁ হ্যাঁ রে, দুঃখের ওর চলে গিস তো, হাসির গান করবো। হাসির গান ধর। হি, আহ, 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 আহ। হি, আহ, 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 হ্যাঁ। এই মুখ পোড়া, দিদি গো একটা হাসির গান করতে বলেছি, এ মুখ পোড়া হেসেই চলেছে। এই তোর কি হয়েছে রে, ওরকম করে আসিস? গান শুনে গেটটা মেরেছে, তুই বিড়ি জ্বালা। না, বিড়ি খেলে আয়ু কমে। তা কি খেলে আয়ু বাড়ে? হাসলে আয়ু বাড়ে। ঠিক আছে, তুই হাসতি হাসতি বিড়ি খাবি, হ্যাঁ? আয়ু কমবে নে কি বাড়বে না? এ শালা পুরো ঘর পড়া বুদ্ধি একেবারে। এ দা, তা তুই মদ খাস না গাঁজা খাস না, তুই শুধু তোর বোধ জুতোর বাড়ি খাস? জানিস ভাই, আমি খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে রে? এ খাওয়ার পরে আমার আর খিদে হয় না। খাওয়ার পর খিদে হয় না? না, এ খুব ভয়ঙ্কর রোগ। এই নে, দুটো ওষুধ দিচ্ছি, খাবি। দুটো ওষুধ? এটা কখন খাবো? এটা হ্যাঁ। ঘুমিয়ে পড়ার পর। আর এটা? ওটা ঘুম থেকে জাগার আগে। এই শোন, এই শোন না, শালা তোরে কি আকেল ওষুধ রে? তো তো একেলে রোগ। জানি ভাই, আমি না খুব টেনশনে আছি, আমার মাথায় উকুন হয়েছি। তো দাদার কাছে বলেছি তুমি উকুন মারা বিষ আনবে, কোথায় থেকে ঘাস মারা বিষ এনে আমার মাথায় স্প্রে করে দিয়েছে। আমি মনে হয় নেড়ি হয়ে যাব। দাদা, আমিও খুব টেনশনে আছি। এ তোর আবার কিসের টেনশন? কালকের ভোট গণনা, হ্যাঁ। হাল্লি মেরে মেরে ফেলে দেবে। আর জিতলে? জিতলে মদ খাইয়ে মেরে ফেলে দেবে। তোর টেনশন হচ্ছে? টেনশন করতে হবে না, গিয়ে জল খেয়ে যা। এই এই খাস না, এই খাস না। যা, এ বাবা, আমি সকালের পেশাব পরীক্ষা করলে বোতলে রেখে দিচ্ছি, আর এ ঢক ঢক করে খেয়ে নিয়েছে। না, আমি মনে করি বাতাসা জল,
বলে কটকট করে গিলে নিচ্ছি। এই তুই তোর বৌদির পেচ্ছাপ খেয়েছিস? ছি 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 ছি, শালা পয়সার জিনিস খেয়ে ফেলেছি। শালি কুত্তি কলঙ্কিনি, ভালো বলে কাজে ডেকে আর ক্যাপিটিস খাওয়াচ্ছ। এই দেখো তোমরা দুজনে কাজ করছো, কাজ করো, আমি বাড়ি দিকে চলে যাচ্ছি। আচ্ছা। গিয়ে রান্না বান্না করছি, আর তোর জন্য কচি ফুল ডাব কেটে রেখে দিচ্ছি, তুই খাবি আয়। ও জমলার রথেরার দোমাল ডাবে পয়জান কাটবে। হায় 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 রে, মাঠের মাঝখানে লোকেরা কাজ করছিল, সামনে বাস পড়েছে। ওরে ভাই রে ছুটে আয়, তোর বৌদির সামনে বাস পড়েছে, তোর বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। চল। আইতে মন খারাপি এক মুঠো ধরবে, আই আই যাবি আইতে মন খারাপি এক মুঠো ধরবে, আই বেরিয়েছিলাম বিশ্বগুলো, বেরিয়ে আয় না যত ময়লাগুলো, আই বেরিয়েছিলাম বিশ্বগুলো, বেরিয়ে আয় না যত ময়লাগুলো, ছেলে রেখে পিছুটা আই আই যাবি আইতে মন খারাপি এক মুঠো ধরবে, এই এক মুঠো ধরবে, এই এক মুঠো ধরবে। আমি হলাম এই জীবনদীপ নার্সিংহোমের ডাক্তার। আমার এই নার্সিংহোমে প্রতিদিন কত রোগী লাইন পড়ে, আজকের এই বৃষ্টির দিন বলে একটাও রোগীই আসছে না। ওরে ভাই রে ছুটে আয় রে ভাই, তোর বৌদিকে একটু হা কর। ম্যাডাম, আমার স্ত্রীর সামনে বাজ পড়েছে, আমার স্ত্রীকে একটু বাঁচান। ও বাবা গো, চিন্তা উঠতেছি কেন? দেখুন 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। বলছি বাজ পড়ে কানে কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। ম্যাডাম অত টাকা তো আনিনি। আরে সে কি? হ্যাঁ, কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড এনেছি। আরে কাটে হবে না, পুরো টাকাটাই লাগবে। এ ভাই 1.5 লক্ষ টাকা জমা চাইছে। ভগবান রে, বাজ পড়ে এরও কানে তালা লেগে গেছে। বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। কি হয়েছে? তোর বোর সঙ্গে আমি জুটে আছি। কি হয়েছে? তুই আমার জুতোর বাড়ি মারবি? এ বৌদি, আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কি তোরা আমার জানতো পড়াবি? কি হয়েছে? আমার গালের ভেতর পা পুরে দিবি? ও ভগবান, আমার এই হসপিটালে কারা এসছে? ওরে ভাই বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। হেস টুম টাড়া, বুঝলে হাসপাতালে বুম মারবো, দাঁড়া। এই কিসব উল্টো পাল্টা কথা বলছিস? এই রে, হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আর স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? আর মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। ইউ শাট ইডিয়েট। হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আর স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আগে অসুস্থ রুগীটাকে সরকারি হসপিটালে নিয়ে যাও। চাও চাও খাবো না, রোল খাবো। এই শালা, এই শালা, এই শালা। দাদা বলেছে সরকারি হাসপাতালে নিয়ে যাও, আর ইয়ে শালা বলে চাও। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না অপারেশন। মানবতার হিংস্র পশু, এরাই নাকি দ্বিতীয় ভগবান। এই দেখো আমার সর্বশরীর ঝুলে যাচ্ছে। কি হয়েছে? তোর জামা ছিঁড়ে গেছে? ও ভগবান, আমি এবার হার্ট ফেল করবো। এ দা, প্যান্ডেল করবি? শালা চোপ। চিকিৎসা চাইছি ভিখা, মরিয়ম যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এ রাত তো কলির কোষাই। এই আমার রক্ত চোষা মশা? হ্যাঁ, হাসপাতালে খুব বড় বড় মশা। এই কোনোদিন চড় খেয়েছিলিস? হ্যাঁ, চপ দিয়ে মুড়ি ডেলি খাই।
ও ভগবান রে, এ সারা কানের বেড়ারি পুরো উল্টে গেছে। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না অপারেশন। মানবতার হিংসা পশু, এরা নাকি দিত ভগবান। চিকিৎসা চাইছি ভিক্ষা, মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এরা তো করি পোষাই। আর সাথে সাথে কার্ডে কেন হবে না, মরে গেলে ও তো আমার গল্পে ছাড়বে না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বশরী চলে যাচ্ছে, আমার তো চোখ অন্ধকার করে যাচ্ছি, আমি ওটাই পারবো না। তুমি কি করছো, তাড়াতাড়ি করো। ম্যাডাম, স্বাস্থ্যসাথী কার্ড না চললে আমার জীবন সাথী যে চিরজীবনের মতো চলে যাবে। স্বাস্থ্যসাথী গিয়ে রাখো নিয়ে মরে যাবো আকালে। বৌদি তোর কিছু হলে এর চোপাবো খালের জলে। এই কি বলছিস? দাদা, যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে করিডোরে ফেলে রাখে, সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা পাবো, এরা ডাক্তার বাবু, এরা তো ডাকাত বাবু। স্বাস্থ্যসাথী গিয়ে রাখো নিয়ে মরে যাবো আকালে। বৌদি তোর কিছু হলে চোপাবো খালের জলে। আর জাতির মহান চিকিৎসক বিধান চন্দ্র রায় শুভদাই লিখে যায় গানের ভাষা। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বশরী চলে যাচ্ছে, আমি ওটাই পারবো না। তুমি কি করছো, তাড়াতাড়ি করো। ম্যাডাম, প্রতিটা স্বাস্থ্যসাথী কার্ডে তো 5 লক্ষ টাকা আছে, তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না? কারণ হসপিটাল নার্সিংহোমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে। তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়ম চালু করেছি। আগে অসুস্থ রোগীকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে যে চিকিৎসা করতে না পারে রেফার বা শংসাপত্র দিলে তবেই হচ্ছে কি সরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাবে। আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা, বুঝেছো? বুঝেছি, বুঝেছি ম্যাডাম। যারা এখনো বোঝেনি তারা হাতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আর অসুস্থ রোগীকে কাঁদেনি হাসপাতালের দরজায় দরজায় চিকিৎসা দীক্ষা চাইছে। কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বেড়া জানে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে, আর যারা সৎভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধর্ষিতা হচ্ছে। তাই তো মান প্রাণ হারামিত ব্যক্তির মা ভাই বোন সন্তানরা করুণ কণ্ঠস্বরে বলছে, কতই জীবন ফুলের মতো এই মাটিতে ঝরিয়ে যায়, কে জানে কোন মানুষ কখন রাগের গান। নগর জীবন, নগর জীবন কিরকম একটি ধারা বয়ে যায়, নগর জীবন কিরকম একটি ধারা বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়। কত জীবন মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন রাগের গান। নগর জীবন, নগর জীবন কিরকম একটি ধারা বয়ে যায়, নগর জীবন কিরকম একটি ধারা বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু